হযরত ঈসা আলাইহিসসালাম বহু চেষ্টা করেও যখন লোকদের ধর্মের পথে আনতে পারলেন না, বরং দিন দিন শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে লাগল, তখন তিনি জনসাধারণকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহ কাজের জন্য আমার সাহায্যকারী হবে? হযরত ঈসা আলাইহিসসালাম অব্দি উদাত্ত আহ্বানে কেবলমাত্র হাওয়াই ধোপা সম্প্রদায়ের মুষ্টিমেয় লোক সাড়া দিয়েছিল, অন্যরা তাকে অবজ্ঞায় প্রত্যাখ্যান করেছিল। এক সময় হযরত ঈসা আলাইহিসসালাম হাওয়াই সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, দেখো, তোমরা ভালোভাবে ধুয়ে যেমন জামা কাপড় পরিষ্কার করে লও, তেমনি আল্লাহর প্রতি দৃঢ়তার ঈমান আনলে তোমাদের অন্তরসমূহ হতেও তেমনি পাপের ময়লা দুর্বৃত্ত হয়ে হৃদয় মন পরিচ্ছন্ন ও পবিত্র হবে। হাওয়াই সম্প্রদায়ের লোকজন মনে প্রাণে হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি আস্থা স্থাপন করেছিল। তা সত্ত্বেও একদিন তারা হযরত ঈসা আলাইহিসসালামের নিকট অলৌকিক কিছু দেখতে চাইল। হযরত ঈসা তখন নির্মল পানি ধারা একটা মটকা ভরে তার ভেতরে কয়েকটি সাদা কাপড় ভিজালেন। তারপর এক একটি করে কাপড় বের করে আনলেন। দেখা গেল এক একটি কাপড় এক একটি রং হয়ে গেল। এক দৃশ্য দেখে হাওয়াইগণ স্বীকার করে নিল, আল্লাহ নবী ব্যতীত আর কেউ এমন অলৌকিক কাজ করতে সক্ষম হবে না। হাওয়াইদের সংখ্যা অসংখ্য ছিল, মাত্র 12 জন। তারাই ছিল হযরত ঈসার জীবনকালের সহচরণ বা উম্মত। এক সময় কুচিনি ইহুদের পরামর্শে হযরত ঈসা আলাইহিসসালাম হাওয়াই ও সহচরণ তার নিকট এসে বলল, হে মরিয়মের পুত্র ঈসা, আপনি আমাদের জন্য আল্লাহর তরফ হতে আসমানি খাদ্যর খান্দা অবতীর্ণ করে দেখান। হযরত ঈসা আলাইহিসসালাম গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে তোমাদের মহাপ্রভুকে ভয় করো। তখন সহচরণ বলল, হে নবী, আমরা আল্লাহর অসীম ক্ষমতার উপর অবিশ্বাসী নই। তবে আমাদের একান্ত ইচ্ছা এবং বাসনা এই যে আল্লাহ দেয়া খাবার খানজা থেকে কিছু খেয়ে তৃপ্তি লাভ করে জীবন ধন্য করি। বিশেষত আপনি এরূপ একটি খাদ্যর খানজা আনতে পারলে অবিশ্বাসী ইহুদের আপনার নবুয়তে বিশ্বাস স্থাপন করবে। সুতরাং আপনি আমাদের দেখাবার জন্য এ কাজ করুন। তারপর হযরত ঈসা আলাইহিসসালাম অনন্ত ইহুদি সম্প্রদায়ের ধর্মের পথে আনবার জন্যই একদিন আল্লাহর দরবারে খাদ্যর খানজা আকাঙ্ক্ষা করে প্রার্থনা জানালেন। তারপর প্রার্থনার জবাবে আল্লাহ তাআলা জানালেন, হে ঈসা, তোমাদের সম্প্রদায়ে জানিয়ে দাও, আমি তাদের জন্য খাদ্যর খানজা তোমার সম্প্রদায়ে জানিয়ে দাও, আমি তাদের জন্য খাদ্যর খানজা পাঠাবো। কিন্তু এরপর যদি তারা কুফরিতে লিপ্ত থাকে তাহলে আমি তাদের নজরবিহীন শাস্তি দেব। অনন্তর আল্লাহ অসীম কুদরতে একদিন আসমান থেকে একটি বিরাট খাদ্যর খানজা নেমে এলো। খাদ্যর খানজাটি ছিল স্বর্ণ নির্মিত, ধৈর্যপ্রস্থে 40 গজ পরিধি ছিল। নানা রকম সুস্বাদু ও সুগন্ধিত খাদ্য পূর্ণ ছিল খানজাটি। খাদ্যর খানজা দেখে হযরত ঈসা আলাইহিসসালাম খুশি হয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্থাপন স্বরূপ সিজদা করলেন। তারপর বললেন, তোমাদের ভেতরে সেজন সবচেয়ে বেশি ধর্মভীরু, সেজন খানজাটির ঢাকনা খুলুক। এ কথা শুনে সহচরণগুলো বলল, হে নবী, এ কাজের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। অতঃপর হযরত ঈসা আলাইহিসসালাম খানজার ঢাকনাটি খুলে ফেললেন। দেখা গেল খানজার ভেতরে নানা রূপ পাকা ফল, কাটা শূন্য তাজা মাছ ও শাক সবজি, বড় বড় রুটি, আনারস, খুরমা ছিল। লবণ ও জয়তুনের তেল অন্তরে অন্তরে সাজানো রয়েছে। তখন শামাউন নামে জৈনিক সহচরণ জিজ্ঞেস করল, হে নবী, এগুলো কি ভেস্তি খানা? তখন ঈসা আলাইহিসসালাম বললেন, এগুলো ভেস্তি বা দুনিয়া খানা নহে। তারপর সকলকে সে খাদ্য খেতে বলা হলো। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, এ খাদ্য আমি খাবো না। যারা এ খাদ্য চেয়েছে তাদের জন্যই এসেছে, তারাই এগুলো খাবে।
হযরত ঈসা খাদ্য খেতে অস্বীকার করায় হাওয়ারীদের মনে সন্দেহ হলো। তারা ভাবলো এ খাদ্য হয়তো কোনো অনিষ্ট হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম অভাবগ্রস্ত নিঃস্ব আতুর লোকদের ডেকে এনে উক্ত খানা খেতে দিলেন। আল্লাহ কুদরতে সে খানা কেহ বহু অন্ধ, বধির ও বিকলাঙ্গ লোক আরোগ্য লাভ করল। একধারে 40 দিন পর্যন্ত সে আসমানি খাবার এলো। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ধনী দরিদ্রের নির্বিশেষে সকলকে খাদ্য খেতে দিলেন। সহসা একদিন আল্লাহর নিকট নির্দেশ এলো, এ খাদ্য নিঃস্ব, গরিব, দুঃখী ও ইয়াতীমদের জন্য, ধনীদের জন্য নয়। এ কথা শুনে তারা যখন খায়নি, তারা বলতে লাগলো, এ খাদ্য নিশ্চয় আল্লাহ প্রেরিত নয়, ইহা মোটেই আসমানি খাদ্য নয়। লোকদের এই ধরনের কথায় আল্লাহ তাআলা হযরত ঈসাকে জানালেন, হে মূসা, তুমি ওদেরকে জানিয়ে দাও, ওরা ওয়াদা ভঙ্গকারী, ওদের প্রতি আমি ভীষণ গজব নাজিল করব। হযরত ঈসা আলাইহিস সালাম অবিশ্বাসীদের কাছে আল্লাহর গজবের সংবাদ জানিয়ে বললেন, তোমাদের অধঃপতনে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে, তাই তিনি আমার নিকট পদ্মাসন পাঠিয়েছে, শীঘ্রই তোমাদের উপর গজব নাজিল হতে পারে। সুতরাং আমি তোমাদের বলছি, সময় থাকতে এখনও তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং আমাকে আল্লাহ প্রেরিত নবী বলে স্বীকার করে নিয়ে আল্লাহর সত্য পথে চলো। আল্লাহ হয়তো দয়া করে তোমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু হযরত ঈসার উপদেশ ও মহাবদ্ধ অবিশ্বাসীদের মনে এতটুকু মাত্র পরিবর্তন আনতে পারল না। তারা উল্টা হযরত ঈসা আলাইহিস সালামকে নানা রূপ, ভসন ও উপহাস করতে লাগলো। উহাদের ভেতরে 400 লোক আল্লাহ গজবের কথা বিশ্বাসই করল না, বরং হেসে উড়িয়ে দিল। হযরত ঈসা আলাইহিস সালাম উপদেশ অনুরূপে কোনো মূল্য দিল না। আল্লাহ তাআলা তার বিলম্বে করলেন না, ওই দিনই তাদের উপর গজব নাজিল করলেন। রাত্রিবেলা তারা নিখুঁত ও নীরব অবস্থায় শয়ন করেছিল। পরদিন ভোরবেলা শুকরের চেহারা অবশিষ্ট হয়ে থেকে